ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 232 নম্বর পেজের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞানের 232 নম্বর পেজের 5 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ মানুষ হলো, এর উত্তরটা হবে ডি সর্বভোগ। একের দুয়ের দাগ ডিডিটি বর্জ্য পদার্থটি পাওয়া যায়, এর উত্তরটা হবে সি চাষের জমি থেকে। একের তিনের দাগ কেঁচো এবং যোগ হলো, এর উত্তরটা হবে সি অ্যানেলিডা পর্বের প্রাণী। একের চারের দাগ রেডিওর নব হলো এক প্রকার, এর উত্তরটা হবে বি চক্র ও অক্ষদণ্ড। একের পাঁচের দাগ প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, এর উত্তরটা হবে ডি গ্রাফাইট। দুয়ের দাগ শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ খাদ্য পিরামিডের এক একটি ধাপকে ড্যাশ বলা হয়, এর উত্তরটা হবে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলা হয়। দুয়ের দাগ উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্র দ্বারা, এর উত্তরটা হবে অক্সানোমিটার যন্ত্র দ্বারা। দুয়ের তিনের দাগ তামা ও ড্যাশ মিশিয়ে তৈরি হয় পিতল, এর উত্তরটা হবে দস্তা। দুয়ের চারের দাগ পরিশ্রবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে ড্যাশ, এর উত্তরটা হবে অবশেষ। দুয়ের পাঁচের দাগ ড্যাশ তেমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে, এর উত্তরটা হবে হাম্পব্যাক তিমি। তিনের দাগ দু একটি শব্দে উত্তর দাও। তিনের একের দাগ প্লাস্টিক বজ্র পদার্থ কোথায় ফেলা উচিত, এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 179 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে যে বাড়ির প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত, পুরসভার গাড়ি এসে ওগুলো নিয়ে যাবে। এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে, আমি যেরকম বলে দিয়েছি সেরকম তোমরা লিখে নেবে। তিনের দুয়ের দাগ রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন, এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 158 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের দাগ NH3 যৌগে নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত, এর উত্তরটা হবে 3। তিনের চারের দাগ তেলাপিয়া শিশুর জন্ম কোথায় হয়, এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 170 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের পাঁচের দাগ CO ও CO এর মধ্যে পার্থক্য কি, এর উত্তরটা হবে CO হলো কোবাল্টের চিহ্ন আর CO হলো কার্বন মনোক্সাইডের সংকেত। চারের দাগ বেমানান শব্দটি খুঁজে বার করো। চারের একের দাগ উষ্ণতা কেলভিন, থার্মোমিটার স্টপ ওয়াচ, এর উত্তরটা হবে স্টপ ওয়াচ। চারের দুইয়ের দাগ কয়লা পেট্রোলিয়াম সৌরশক্তি প্রাকৃতিক গ্যাস, এর উত্তরটা হবে সৌরশক্তি। চারের তিনের দাগ গ্রিজ তেল রং জল পিচ্ছিলকারক তেল, এর উত্তরটা হবে জল। চারের দাগ তিমি শুশুক ক্যাঙ্গারু কচ্ছপ, এর উত্তরটা হবে ক্যাঙ্গারু। চারের পাঁচের দাগ ভর দাঁড়িপাল্লা সময় ঘড়ি আয়তন স্প্রিং তুলা দৈর্ঘ্য স্কেল, এর উত্তরটা হবে আয়তন স্প্রিং তুলা। পাঁচের দাগ সমানুপাত্রী পূরণ করো। পাঁচের একের দাগ 87 প্রথম শ্রেণীর লিভার, সমানুপাতি চিহ্ন মাছ ধরার ছিপ ইস্টু ড্যাশ, এর উত্তরটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। পাঁচের দুয়ের দাগ দৈর্ঘ্য ইস্টু প্রাথমিক রাশি, সমানুপাতিক চিহ্ন ক্ষেত্রফল ইস্টু ড্যাশ, এর উত্তরটা হবে লব্ধ রাশি। পাঁচের তিনের দাগ দ্রবণ ইস্টু মিশ্র পদার্থ, সমানুপাতিক চিহ্ন জল ইস্টু ড্যাশ, এর উত্তরটা হবে যৌগিক পদার্থ। পাঁচের চারের দাগ লোহা ইস্টু Fe, সমানুপাতিক চিহ্ন সোনা ইস্টু Au। পাঁচের দাগ ছুঁচ ইস্টু সরল যন্ত্র, সমানুপাতি চিহ্ন সেলাই মেশিন ইস্টু ড্যাশ, এর উত্তরটা হবে জটিল যন্ত্র। ছয়ের দাগ প্রদত্ত বিবৃতিগুলি পড়ে লেখো। আমি কে। ছয়ের একের দাগ আমি হলাম এমন একটি কারণ যার জন্য বস্তুর বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয়, আমি কে। এখানে আমি হলো বল। ছয়ের দুয়ের দাগ আমি মাঝারি জাতীয় ঝোপের মতো দেখতে উদ্ভিদ, আমার কাণ্ড কাষ্ঠল কিন্তু গুড়ি নেই তবে ডালপালা আছে, আমি কে। এখানে আমি হলো আমি গুল্ম।
ছয়ের তিনের দাগ, আমি ডাঙ্গাতেই ডিম পাড়ি, ডাঙ্গাতেই বড় হই, চলার সময় বুক মাটিতে ঘষতে যায়, আমি কে? এখানে আমি সরীসৃপ প্রাণী। ছয়ের চারের দাগ, 1960 সালে পৃথিবীর বিভিন্ন দেশের পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য আমার প্রচলন শুরু হয়। আমার মধ্যে 7টি প্রাথমিক একক রয়েছে, আমি কে? এখানে আমি আন্তর্জাতিক একক পদ্ধতি। ছয়ের পাঁচ, কাঠের ব্লকে কোনো কিছু পুঁতি দিতে আমাকে ব্যবহার করাই শ্রেয়, কারণ আমার দেহেই লুকিয়ে রয়েছে নততল, আমি কে? এখানে আমি স্ক্রু। ছয়ের দাগ, আমি এক প্রকার মৌল যার মধ্যে ধাতু ও অধাতু উভয়ই গুণ বর্তমান, আমি কে? এখানে আমি সিলিকন। 7-এর দাগ, স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 7-এর 1-এর দাগ, তরল ধাতু, এর উত্তরটা হবে ডি, পারদ। 7-এর 2-এর দাগ, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এর উত্তরটা হবে এ, অ্যামোনিয়া। 7-এর 3-এর দাগ, পাতকুয়া থেকে জল তোলা, এর উত্তরটা হবে বি, কপিকল। 7-এর 4-এর দাগ, ছোলার যে অংশটি আমরা খাই, এর উত্তরটা হবে সি, বীজপত্র। 8-এর দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 8-এর 1-এর দাগ, হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্মের দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 44 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো হাইড্রোজেনের ধর্ম, অক্সিজেনের ধর্ম আর জলের ধর্ম লেখা আছে। তোমরা জলের ধর্মটা লিখবে না, হাইড্রোজেনের ধর্ম আর অক্সিজেনের ধর্ম এরকম তোমরা পাশাপাশি পার্থক্য বলে লিখে নেবে। 8-এর 3-এর দাগ, গুপ্তবীজী উদ্ভিদদের প্রকারগুলির নাম লেখো ও তাদের একটি করে উদাহরণ দাও, এর উত্তরটা হবে একবীজপত্রী উদ্ভিদ, উদাহরণ ধান। 2-এর দাগ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, উদাহরণ আম। 8-এর 3-এর দাগ, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 66 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 8-এর 4-এর দাগ, লিন্ডেম্যানের 10% সূত্রটি লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো লিন্ডেম্যানের 10% সূত্র, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 8-এর 5-এর দাগ, রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর 4টি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 145 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। এখানে এদিকে লেখা আছে মাছ, মাছের বৈশিষ্ট্য এখানে আছে, এখানে এর কটা, 1টা 2টো 3টে 4টে 5টা এখানে এর বৈশিষ্ট্য আছে, তোমরা এখান থেকে যে কোনো 4টে বৈশিষ্ট্য লিখে নেবে। 8-এর 6 দাগ, সাপের বিষ প্রাণীদের কোন কোন তন্ত্রকে আঘাত করে? এর উত্তরটা হবে সাপের বিষ প্রাণীদের স্নায়ুতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্রকে আঘাত করে। 8-এর 7-এর দাগ, ফোরার বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 179 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে এবং 180 পেজের তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 9-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 9-এর 1-এর দাগ, একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে এখানে যে সমস্ত ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এই ছবিগুলোর মধ্যে যে কোনো একটা ছবি তোমরা আঁকবে এবং আঁকার পরে এখানে নামগুলো দেবে ABC। এখানে লেখা আছে, দেখো এ মানে হচ্ছে বল, তোমরা এ যেখানে নাম দেবে সেখানে বল লিখবে, বি যেখানে নাম দেবে সেখানে বাধা লিখবে, আর সি যেখানে নাম দেবে সেখানে আলম্ব লিখবে। 9-এর 2-এর দাগ, কোনো মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 89 নম্বর পেজে তোমরা 9-এর 2-এর দিকে প্রশ্ন, এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, অক্সিজেনের যোজ্যতা কত? এর উত্তরটা হবে অক্সিজেনের যোজ্যতা 2। 9-এর 3-এর দাগ, উইপোকার খাবার কি? এর উত্তরটা হবে উইপোকার খাবার সেলুলোজ। তারা এই খাবার কিভাবে হজম করে? উইদের পেটে একরকম জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে। 9-এর 4-এর দাগ, নিচের টেবিলটি পূরণ করো। 9-এর 4-এর এর দাগে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এখানে লেখা আছে রূপান্তর, এখানে লিখবে তোমরা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 9-এর 4-এর বির দাগে ব্যাটারি চালিত রেডিও চালানো হলো, এর উত্তরটা হবে রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি। 9-এর 4-এর সির দাগে কয়লা পোড়ানো হলো, এর উত্তরটা হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। 9-এর 5-এর দাগ, শ্রমিক বা কর্মী মৌমাছি কাকে বলে? এদের কাজ কি? এর উত্তরটা হবে শ্রমিক বা কর্মী মৌমাছি
মৌচাকে যে সমস্ত বন্ধা স্ত্রী মৌমাছি থাকে, যারা মৌচাকের সমস্ত কাজ করে, তাদের শ্রমিক বা কর্মী মৌমাছি বলে। পরের প্রশ্ন, এদের কাজ কি? এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 164 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 9-6 দাগ, গড় সৌরদিন বলিতে কি বোঝায়? এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, এর থেকে 1 সেকেন্ড এর হিসাব কিভাবে পাওয়া যায় ব্যাখ্যা করো। এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে, এই গড় সৌরদিনকে আমরা 24 দিয়ে ভাগ করে পাই 1 ঘন্টা। তোমরা এখান থেকে এইটুকু লিখবে। আবার লিখবে 1 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করে পাবো মিনিট। আবার লিখবে 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করে আমরা নিশ্চয়ই পাবো 1 সেকেন্ড। এতদূর পর্যন্ত লিখে নেবে। মানে এখান থেকে এইটুকু লিখবে, আবার এখান থেকে এইটুকু লিখবে, আবার এখান থেকে এইটুকু লিখবে। 9-এর সাথে দাগ, ব্লাবার, ফ্লিপার এবং ব্লোহোল বলতে কি বোঝো? এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 173 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো তিমি। তোমরা এখান থেকে এইটুকু লিখবে ব্লাবার, আর এখান থেকে এইটুকু লিখবে ফ্লিপার, এবং 174 নম্বর পেজ এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।